আজ শীর্ষ আদালতে বেশ কিছু বিষয় উঠে এসেছে, তার মধ্যে এই ছবি রিলস বানানোর বিষয়টাও উঠে এসেছে। নির্যাতিতার পরিবারের তরফ থেকে বলা হয়েছে যে কি করে এই নির্যাতিতাকে নিয়ে ছবি বা রিলস হচ্ছে। এ বিষয়ে আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, অত্যন্ত দুঃখের এই ঘটনা যেটা ঘটেছে আরজি করের ঘটনার পরে। সেই ছবি ব্যবহার করা হয়েছে, মেয়েটির ছবি, তার পরিচয় প্রকাশ করা হয়েছে, রিলস বানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে, এবং যেটা এই ধরনের ঘটনায় ভারতে রীতিমতো আইন রয়েছে। এই ধরনের কোনো রকম ঘটনা ঘটানো যায় না। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট অনেক আগেই এর আগের শুনানিতেই নির্দেশ দিয়েছে। গত 17 সেপ্টেম্বর যখন শুনানি হয় তখন নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে কোথাও গাফিলতি রয়েছে বলে সুপ্রিম কোর্ট মনে করেছে। আজকে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি বলেন যে রাজ্য সরকারের উচিত ছিল এক্ষেত্রে যে সংস্থাগুলি, যে সোশ্যাল মিডিয়া সংস্থা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ধরনের কন্টেন্ট রিমুভ করা। আর এক্ষেত্রেই দাবি ওঠে যে শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরেও, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরেও তো কেউ রিল করছেন, কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটা সমাধান বাতলে দিয়েছে। আজকে কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রকের তরফে তারা একজন আধিকারিককে নিযুক্ত করবেন, যিনি হবেন নোডাল অফিসার। তিনি এই বিষয়টিতে পুরো নজর দেবেন এবং যাতে সোশ্যাল মিডিয়া থেকে এই বিষয়গুলি রিমুভ করা যায় সেটির ব্যাপারে তারা দেখবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটি করবেন। এবং সুপ্রিম কোর্টের আগে উইকিপিডিয়া থেকে করা হয়েছে। অন্যদিকে সিবিআই এর তদন্তে সিবিআইকে আরো একটু সময় দেওয়া হয়েছে এবং রাজ্যের তরফেও নিরাপত্তার বিষয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে যে যাবতীয় ব্যবস্থা তা 15ই অক্টোবরের মধ্যে সম্পূর্ণ করা হবে, এমনটাও জানানো হয়েছে আজ শীর্ষ আদালতে। রাজীব, ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে ছিলেন সরাসরি। আপনাদের জানিয়ে রাখবো, এই আরজি কর মামলার শীর্ষ আদালতে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 14ই অক্টোবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।